আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা জিমেইল, ইনস্টাগ্রাম এবং ফেসবুক শিট করবেন গুগল শিট। তার আগে অবশ্যই আপনাকে এই যে এটা ডাউনলোড করে নিতে হবে শিট। এই শিট ছাড়া কিন্তু কাজ নেই ভাই। আগে শিট করা শিখতে হবে। আগে শিট ওপেন করব, শিট প্লে স্টোরে ডাউনলোড করব। করার পরে অবশ্যই এই যে প্লাস চিহ্নতে ঢুকবো ফার্স্ট। প্লাস চিহ্নতে ঢোকার পরে তারপরে আপনারা দেখবেন এই যে এটাতে ঢুকবেন নিউ এক্সপ্রেস। এটাতে ঢোকার পরে আপনারা শিট করবেন। ভাই শিট করা না শিখতে পারলে কিন্তু কাজ করতে পারবেন না। আমি সরাসরি বলতেছি, আমার গ্রুপে কাজ করতে হলে অবশ্যই আগে শিট করা শিখতে হবে। আগে ফার্স্ট আপনারা এর উপরে চাপ দিবেন, একদম এর উপরে চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন এই যে এরকম একটা চিহ্ন শো করবে। এই যে এরকম আমি দেখাইছি, এর উপরে চাপ দেওয়ার পর চিহ্নটা শো করার পর এঁকে বড় ছোটো করতে পারবেন ঘরগুলো। ধরলাম জিমেইলের ক্ষেত্রে এঁকে বড় করবো এবং বি ঘর ঘরে আগে আমরা ঘরে এখন জিমেইল লেখার ক্ষেত্রে জিমেইল তো অবশ্যই কপি করার পর এই যে এখানে চাপ দেবো। এই ঘরে চাপ দিলে দেখবেন আপনার সামনে ঘর একটা শো করবে, নোটপ্যাড আছে। আপনি নোটপ্যাড থেকে জিমেইলগুলো এখানে উঠাবেন। তাহলে আমার জি কিবোর্ড আছে, জিমেইলগুলো একটা করে উঠালাম। ধরলাম আমার এটা হচ্ছে জিমেইল, তারপর আছে বি ঘরে দেবেন কি পাসওয়ার্ড। এটা হচ্ছে পাসওয়ার্ড। যাই হোক, এটা হচ্ছে পাসওয়ার্ড। আপনারা ধরলাম একটা পাসওয়ার্ড দিলেন, সবগুলো জিমেলের এক পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এরকম করে ঘর করে সবগুলো সুন্দরভাবে কী করবেন, একটা সুন্দর করে 1 2 3 4 করে লিখবেন। এটা হচ্ছে জিমেইলের ক্ষেত্রে। আবার এখন আমি দেখাবো ফেসবুকের ক্ষেত্রে কি করবেন। এগুলো আমি সব কাটার পরে ফেসবুকের ক্ষেত্রে আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখাই। এটা হচ্ছে জিমেইলের ক্ষেত্রে। আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে এখন আমি দেখাবো, আগে ইনস্টাগ্রাম দেখাই, কারণ ইনস্টাগ্রামে ঘরে দিবেন আপনারা অবশ্যই কি ইউআইডি ইনস্টাগ্রামে ইউআইডি দিবেন। পয়লা ঘরে ইউআইডি যেটা হবে সেটা ইউআইডি এখানে দিবেন। তারপরে দ্বিতীয় ঘরে দিবেন কি পাসওয়ার্ড। ধরলাম পাসওয়ার্ড যেটা দিবেন অবশ্যই লাস্টের তারিখ থাকতে হবে। 5 তারিখে যে ইনস্টাগ্রাম থেকে 5 তারিখ দিবেন, যদি 6 তারিখে থাকে 6 তারিখে দিবেন। অবশ্যই যে লাস্টে আমি যে লাস্টে পাসওয়ার্ডটা উঠালাম না, এই যে পাসওয়ার্ডের লাস্টে তারিখ এটা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে। যেমন প্রথম ঘরে দিবেন ইউআইডি, পরের ঘরে দিবেন পাসওয়ার্ড, সি নাম্বার ঘরে দিবেন ইনস্টাগ্রাম যে আইডিটাতে জিমেইল যে টেমমেইল দিয়ে খোলা আছে সেই টেমমেইলটা এখানে বসাবেন। এরকম করে বসাবেন। এ ঘরে দিবেন কি ইউআইডি, বি ঘরে দিবেন পাসওয়ার্ড, সি ঘরে দিবেন যে পাসওয়ার্ডটা দিয়ে যে জিমেইল দিয়ে খোলা আছে অবশ্যই সি ঘরের উপরে চাপ দিবেন। চাপ দিয়ে ঘরটা বড় করে নেবেন, তাহলে সুন্দর হয় দেখতে। তারপরে আবার ডির উপরে সরাসরি ডির উপরে চাপ দেওয়ার পরে এই চোখের নাকানা আছে, এই যে চোখ, এই চোখে চাপ দিবেন। ঠিক আছে, চাপ দিয়ে টানে বড় করবেন। করার পরে কি দিবেন আপনার ফেক কোড, ইনস্টাগ্রামে ফেক কোড। এভাবে শিট করবেন। উল্টোপাল্টা শিট করলে কারো শিট আমি নেব না। সরাসরি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই ইউআইডি, তারপরে পাসওয়ার্ড, বি ঘরে দেবেন পাসওয়ার্ড, সি ঘরে দেবেন ইনস্টাগ্রাম যে টেমমেইলটা খোলা আছে সেই টেমমেইলটা দিবেন। আর ডি ঘরে সরাসরি ফেক কোড। আমি এখন এগুলো আবার ক্যান্সেল করে আবার দেখাবো হচ্ছে এখন ফেসবুকের কীভাবে শিট করবেন। আর শিট করা শিখতে হবে, তা না ছাড়া কাজ করতে পারবেন না। আমাকে যারা শিট করতে পারবেন তারাই শুধু জিমেইল ইনস্টাগ্রাম দেবেন, তাছাড়া কেউ আমার শিট ছাড়া দেবেন না। এখন ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে একই। এখানে ইউআইডি, ফার্স্ট ঘরে ইউআইডি, ঘরে ইউআইডি থাকবে এবং বি ঘরে পাসওয়ার্ড থাকবে। অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন, ধরলাম যে 10 তারিখে আপনি অ্যাকাউন্ট খুলছেন, তা 10 তারিখ লিখবেন। ধরলাম আজ যে 24 তারিখ দেবেন। এই যে প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু পাসওয়ার্ডের লাস্টে তারিখ থাকতে হবে। ফেসবুক খুলতে তারিখ দিতে হবে। এই তারিখ না দিলে কিন্তু ডেট অফ বার্থ আমরা নেব না। কোনো তারিখ বা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়েছেন সেগুলো চলবে না। সরাসরি পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডের লাস্টে তারিখ দিতে হবে। ঘরে থাকলেও আপনার হচ্ছে ইউআইডি ফেসবুকের। তার পাশে দ্বিতীয় ঘরে থাকলেও আপনার কি যেমন পাসওয়ার্ড। আর তৃতীয় ঘরে থাকবে সরাসরি ফেক কোড। আপনার যে ফেক কোডটা বাইরে হবে ফেসবুকে, সেই ফেক কোডটা দিলেই হয়ে যাবে। এতটুকুই জাস্ট। এটা হচ্ছে 0 ফ্রেন্ড এবং 30 ফ্রেন্ড একই ক্ষেত্রে। আর অবশ্যই আপনারা যে এই আইডিগুলো পাঠাতে পারেন না তাদের ক্ষেত্রে আমি বলতেছি, দুইভাবে আইডিগুলো পাঠানো যায়। 1 নাম্বার এখানে চাপ দিয়ে পাঠাতে পারবেন। 2 নাম্বার আপনারা এই যে আমি দেখে এখানেও চাপ দিয়ে পাঠানো যায়। আবার এইরকম আসার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে যেখানে শেয়ার এক্সপার্ট এই যে এটা থাকবে শেয়ার। এখানে চাপ দেওয়ার পরে অবশ্যই তারপর কী করবেন সেন্ড কপি, সরাসরি কি সেন্ড কপি যাবেন। সেন্ড কপি যাওয়ার পরে আপনার সামনে এই যে সরাসরি এক্সেল করবেন। এক্সেল দিবেন। এগুলো একটাও দিবেন না, এক্সেল দিয়ে তারপর এই যে ওকে চাপ দিবেন। ঠিক আছে, ওকে চাপ দিয়ে টেলিগ্রামে দিয়ে দেবেন অ্যাডমিনকে।
তারপরে আপনারা আরও একটা কাজ করতে পারবেন। তাহলে আপনার কাছে আপনার ফোনে দেখাচ্ছে এরকম ফাইল, আমি দেখাই আবার, যেমন আপনার ফোনে দেখাচ্ছে এরকম করে ফাইল আছে। আপনারা সরাসরি একটা কাজ করতে পারবেন, এই ত্রিফলে চাপ দেবেন, 3টা ফোটাতে চাপ দেওয়ার পরে আপনার সামনে এই যে এরকম একটা পেজ আসবে। এই যে সরাসরি আপনি এই যে এটা করবেন, এই যে সেন্ড কপির চাপ দেবেন সরাসরি। এই সেন্ড কপিতে চাপ দেওয়ার পরে তারপরে সরাসরি এক্সেল আছে, যেটা আছে এটাই থাকবে, এই যে এক্সেল এটাই থাকবে, এগুলো একটাও দেওয়া যাবে না। সরাসরি ওকে দিবেন, ওকে দিয়ে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর অবশ্যই ফাইল দেওয়ার পরে অ্যাডমিনকে অতিরিক্ত মেসেজ করবেন না, আর পেমেন্ট রিপোর্ট টাইম সব গ্রুপে দেখে নিয়ে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।